আমাদের আসল পরিচয়, আমরা আল্লাহ পাকের একজন গোলাম, আমরা আল্লাহ পাকের বান্দা। মেয়েদেরকে আল্লাহ পাকের বান্দি বলা হয়। প্রত্যেকটা আদম সন্তানের দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে বড় পরিচয় যে আমি আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন বান্দি, আমি আল্লাহ পাকের একজন গোলাম বা দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়াই কারামদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, 2,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। তাদের কাজই হইল দুনিয়ার সমস্ত আদম জাতিকে বান্দার পরিচয় দেওয়ার জন্যে আল্লাহ পাক দুনিয়ায় সমস্ত নবীগণকে প্রেরণ করেছেন। এবং সমস্ত নবীগণকেও আল্লাহ পাক এই কথাই বলেছেন যে সমস্ত নবীরাই আমার গোলাম, আমার বান্দা। সমস্ত নবীদের এটাই আসল পরিচয়। আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাইল, আমরা যে আলোচনা করি উলামায়ে কারাম, মেরাজের আলোচনা, এই মেরাজ আলোচনার মধ্যে আল্লাহ পাক নবীকে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদ শব্দের অর্থ হলো গোলাম, দাস, বান্দা। আপনি এই কথাটা যদি আমরা 5 কালিমা পড়েছি ছোটকালে মক্তবে বা মাদ্রাসায়, এর মধ্যে একটা কালিমা হলো কালিমাই শাহাদাত, পড়ছেন নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, আছে না নাই? এই আবদে রাসূলকে যদি কোনো ব্যক্তি এই কথাটা স্বীকার না করে যে এই কথাটা কইতাম না, রসুল আবদে রাসূল যদি কোনো ব্যক্তি না বলে, তারে মুসলমান বলবে, সে কাফের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রসুলকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এই রসুল শব্দ তো প্রেরণ করা, প্রেরিত, কি বানায় পাঠাইছেন? আব্দ বানায় পাঠাইছেন। আব্দ যেন সে আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের ইবাদত করে। বলে না দুনিয়াতে বান্দা আছে, বান্দার বন্দিগি নাই। আল্লাহ আমাগরে কেন বান্দা বলেছেন? বান্দা আল্লাহ পাকের বন্দিগি করে। দুনিয়ায় সবাই আমরা আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমাদের মধ্যে কি নাই? বন্দিগি নাই। রাসূলুল্লাহকে আব্দে বলা হয়েছে, একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে রসুল এই গোলামের, এই আবেদের পরিচয় দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটাও গুনার কাজ করে নাই, আল্লাহ পাকের একটা নাফরমানির কাজও করে নাই। এই জন্য নবীকে বেগুনা মাসুম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত আল্লাহ পাকের এরকমভাবে গোলামি করেছে। আমরা হাদিসের কিতাবে পেয়েছি 5 ওয়াক্ত নামাজ তো পড়েছি, কিন্তু নফল নামাজ এমনভাবে পড়তেন, রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াইতেন, নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। এরকমভাবে নবী গোলামের পরিচয় দিয়েছে, বান্দার পরিচয় দিয়েছে আল্লাহকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। কি বলেন? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদে রাসূল, উনি আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের বান্দা ও রাসূল, বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের, আমার ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, আর কেউ নাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল।